মানে আগে আমরা মানুষের জায়গা ছিলাম, আমরা দুইজনে কাজ কামাই করছিলাম, আগে আমরা কামাই কাজ করছিলাম, আমরা কোনো টাকা পয়সা বাড়িতে মনে করো দেয় নাই, মানে দিছে অল্প স্বল্প দিছে বা ওইটা দিয়ে হয় নাই। এখন যখন আমরা কাজ কামাই করছি তখন মনে করো টাকার এক না রায়টা বাড়ি গেল না, তখন মনে করো ওমার টাকা আমার টাকা কিছুটা মিলিয়ে আমরা জায়গা কিনছি। জায়গা কিনিয়ে পরবর্তী প্রকল্প থাকি আমার ভীষণ যেটা আমার আশা ছিল, আমার আশা পূরণ হয়েছে। এখন স্বামী স্ত্রী ভাইও ভালো হয়েছে, দণ্ডটা নাই, মনে করো সংসারেরও আয় বাড়ছে, মানে যেটা যেটা মনের আশা আসলো সেটা পূর্ণ হয়েছে। ইউটি নিয়ে যখন মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমরা দেখলাম, তখন আমরা একটা মনে করলাম যে এলসিএস মেম্বার যারা আছে তারা অল্প শিক্ষিত, অনেকে আছে যে নাম লিখতে পারে, শুধু পড়তে বা লিখতে পারে না। এই সমস্ত মানুষদেরকে আমরা কিভাবে এই অ্যাপ্রোচের সঙ্গে পরিচিত করাবো এবং তাদের বিষয়ের জার্নিটা আমরা কীভাবে করবো, তাদের স্বপ্নটা কীভাবে আমরা বাস্তবায়ন করবো, তাদের লাভলিহুডটা কীভাবে আমরা চেঞ্জ করবো। ওখানে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলাম, আমরা দেখলাম যে এই যে গার্লস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা অত্যন্ত একটা ফলপ্রসূ অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ খুবই সহজেই স্বল্প শিক্ষিত, না জানা, পড়তে জানুক আর না জানুক, এই ধরনের মানুষকে খুবই সহজে তাদের স্বপ্নের মধ্যে পৌঁছানো সম্ভব হয়। ইএসডিওর যেটা লাভবান হয়েছে, ইএসডিও এখন কি হচ্ছে এইখান থেকে লার্নিং নিয়ে ইএসডিও তার নিজস্ব যে প্রোগ্রামগুলো, অন্যান্য প্রোগ্রামগুলো যে রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে এই অ্যাপ্রোচটা ইনভলভ করছে, অ্যাডাপ্ট করছে। We are transitioning from girls to path, promoting action towards transformative households. These concepts are almost the same, but path is coming in to promote action, to encourage action at the household level, so that it is not just a matter of encouraging them to own household visions or draw good gender balance trees, no, but to instill action, to encourage action at the household level. More follow-ups, more discussions, more ownership to the person that is owning the household vision. So there will be more action every time. People will be talking to each other. Every time people will be discussing and then implementing what they planned to do. Yeah. So the main aim is just to encourage action so that whatever is put on paper is also implemented timely and effectively. গত ৩ বছর ধরে গার্লস পদ্ধতি অনুশীলনের মধ্য দিয়ে এলসিএস পরিবারগুলোর জীবন মান উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে তা বাংলাদেশ সহ দেশের বাইরেও যাতে অনুশীলন করতে পারে, এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের এই যে লাইভলিহুড নিয়ে আরও যে সমস্ত প্রকল্প আছে ডেভেলপমেন্ট পার্টনারের সাথে বা জিওবির যে প্রকল্প আছে, এই প্রকল্পগুলোতে আমরা এটা সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো এবং এতে আমাদের দেশের জনগণ এবং জনগণের উপকার হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। প্রথম ভিশন ট্রেনিং সেট করছিলাম যে আমি পিঠা বিক্রি করতাম সর্বপ্রথম। এই পিঠা বিক্রি করার পরে আমার চার দোকান দিছি, পরে ভাতের হোটেল দিয়েছি। এখনো আমাদের ভিশন আছে যে নিজের জায়গাটা কিনবো, কিনে আধুনিক হোটেলে পরিণত করব। আর কিছু গাভী পালবো, কিছু ঋণ করিয়ে বাড়ি করছি। এইবার আবার 4 শতক জমিন কিনলাম। ভীষণ আমার আরো বাচ্চা দুটাকে লেখাপড়া করাবো ভালোভাবে, যেন ওরা ভালো পরিবেশে মানুষ হয়ে উঠতে পারে। দুইজনে মিলেমিশে যা করি দুইজনেই করি। ফ্রিজ কিনছি দোকানে, রাইস কুকার কিনছি, মানে প্রেসার কুকার কিনছি, তারপরে ব্লেন্ডার মেশিন কিনছি, গ্যাসের চুলা কিনছি। আবার যেটাই আমার বলে তাড়াতাড়ি কাজ আমার আগেবে ওটাই করি। চা গরম করার জন্য ফ্লাক্স কিনছি। দোকানে আমার কাস্টমার বাতাস খাবি ফ্যান কিনছি 3-4টে। আবার আশেপাশের ফ্যামিলির ঘরকে বলি যে তোমরা কিছু বাড়িতে বসে থাকি না থাকি নকশি খাতা তো করো বা মেশিনের সেলাই মেশিনের কাজ করো বা গরু ছাগল সুন্দরভাবে পালো, হাঁস মুরগি বেশি করে লাগাও, নাও কুমড়া লাগাও। এলে আমি পরামর্শ সবাইকে দিই। গার্লস ট্রেনিং এর মাধ্যমে আমরা সব শিখছি। মানুষের কাজ করছিলাম, সেচে কাজ করছিলাম, তারপর হোস্টেলে কাজ করছিলাম, রাস্তায় কাজ করছিলাম, খেতে যায় কাজ করছিলাম। করার পরে যে দিন মজুরি পাইছিলাম, তারপরে এসিআই কাজ করছিলাম, দিন মজুরি 150-100 এইভাবে করে কাজ করছিলাম। করে মনে করেন 50 টাকা খরচ করছিলাম, 50 টাকা আনি ব্যাংকে ফেলে দিয়েছিলাম ঘরে। আমার স্বপ্ন ছিল ওই একটু জমি কিনে বাড়ি করব। আগে আসছিলাম মানুষের বাড়িতে, এখন নিজের জমি কিনে বাড়ি করছি। স্বপ্ন আমার পূরণ হয়েছে। এই গার্লস ট্রেনিংগুলো দেওয়ার পরে বেশ কিছু ওখানে
কৌশল শিখতে পারলাম যে ব্যবসাটাকে বিপদের সময় কিভাবে আমরা এর মোকাবেলা করব। শুরুতে আমি তো পুরানা বালতি মেরামত করতাম, এখন আমার বালতির কোম্পানি, আমাকে বালতির কারখানা মহাজন বলে। তখন এই গরু ছাগল এসব ছিল না, এখন আমার মোটামুটি সব আছে, গরু ছাগল, ছাগলের বাচ্চা, হাঁস মুরগি এসব আছে আমার। এখন আমার এখানে একটা ঘর ছিল, এখন এই যে রান্নাঘর প্লাস আর একটা ঘর, ওটা কারখানা ঘর, বালতি ওর ভিতরে তৈরি করি আমি। আমার কলের পার কাঁচা ছিল, পাকা করে ফেলছি ইনশাল্লাহ। মোটর ছিল না, মোটর কিনে ফেলছি ইনশাল্লাহ। গ্যাসের চুলার ছিল না, ও এখন গ্যাসের চুলায় রান্না করে। আমরা যে শিক্ষাগুলো ওখানে পেয়েছি, আর আমরা বাবা মা হিসেবে এটা যদি সন্তানদেরকে শিখাতে পারি তাহলে তারা অনেক লাভবান হবে, দেশের জন্য আরো তাদের সুন্দর ভবিষ্যৎ হবে। প্রথমে আমরা আমরা মানে ছোট থেকে শুরু করেছি, হাঁস মুরগি পালন করেছি, একটা ছাগল, এরকম করে আমরা প্রথম যে মাইলস্টোন সেখানে গিয়ে আমরা দেখা যায় 2-3টা ছাগল করেছি। ছাগল করার পর এই পর্যন্তই আমরা ইতিমধ্যে আসতে পেরেছি প্রথম মাইলস্টোনে। আমরা যখন দ্বিতীয় মাইলস্টোনে যাব তখন ধীরে ধীরে আমরা কয়েকটা ছাগল করব, 8 থেকে 10টা বা 12টা এরকম ছাগল করব। তারপরে ছাগল করার পরে আবার যখন আমরা তৃতীয়তে যাব, যখন ইচ্ছা আছে আমাদের একটা বড় করে গরুর খামার দেওয়ার। প্রভাতী প্রকল্পটা আমাদের আর্থিকভাবে যে সহযোগিতাটা করলো, তো এটা আমাদের ক্ষেত্রে একটি বড় পাওয়া। এলসিএস গার্লস থেকে যে আমরা ট্রেনিংটা পেয়েছি এটাও আমাদের অনেক হেল্প করেছে। কিরকম হেল্প? সেটা হচ্ছে আমরা যে খামারটা দেব সেখানে কি কি বাধা আসতে পারে, যে আমরা পশু পালন করব, সেখানে পশুর অসুস্থতা হতে পারে, সেখানে কি কি ট্রিটমেন্ট নিতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে গ্রাম্য আমাদের ডাক্তার আছে, যারা পশু ডাক্তার যাদের বলে, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন টিপস নেই যে কি করলে, কি খাওয়ালে আমাদের এটা বাড়তি হবে, অসুখ হবে না, সুস্থ থাকবে। গরুর খামার আমাদের ভীষণ ছিল, গরুর খামার আমাদের গরু হয়ে গেছে। এখন আমাদের গরুর একটা ঘরও আছে। আমরা আবার নতুন করে মাঝখানে একটা বাড়ি তৈরি করতেছি। বাড়িটা করার পরে আমার মনের প্ল্যান মতো আমি আবার গরুর খামারটা সুন্দর করে দিয়ে আমি ওখানে গরু পালন করব। প্রভাতী প্রকল্প থাকি সহযোগিতার কারণে আর এই আমার ট্রেনিংগুলো হওয়ার কারণে আমি অনেক সচেতন হয়েছি, কিভাবে টাকা পয়সা রাখতে হয়, কোন কামে গেলে টাকা পয়সা আয় হবে, 2 জন স্বামী স্ত্রীর মধ্যে যুক্তি করা লাগবে, মিলেমিশে কাজ করা লাগবে, তবেই কেন সবকিছুই হবে। তারপরে আমরা তো কোনো জায়গায় 2 জনে এক জায়গায় বেড়াইতে গেলে সরব লাগে, গ্রামের মেয়েরা ওখানে তো সুন্দরভাবে শিখে এলো যে 2 জন থাকলেই দেখো পাশাপাশি কত দূর সাহস থাকে। আমি একটা না পারলাম আমার স্বামী বলে দিল, আমার স্বামী না পারলো আমি বলে দিলাম, তাহলে আমাদের সাহস হইলো না। খুবই ভালো হয়েছে এটা ট্রেনিং। এই ট্রেনিংটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেন আমি বলতে পারি স্বপ্নই দেখতেছি। আমি এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অনেক দূর এগিয়ে গেছি এখন বর্তমানে। আমার ছোট ভাই অনেক হেল্প করে। এটা আমার বড় বোন। আমার মা 2021 সালে মারা যায়। তারপর থেকে আমার বড় বোনই আমাকে সব কিছুর দিক থেকে কম বেশি সাপোর্ট দেওয়ার ট্রাই করছে, যা কিছু করছে। আমার নিজের যে সম্পদ আছে সব কিছু দেখাশোনা থেকে শুরু করে আমার বড় বোন আমাকে মায়ের মতো করে ওই স্নেহটা দিচ্ছে। মূল ভিশনটা ছিল আমি একটা খামারি হব, গরুর খামার দেব। ভিশনের প্রথম ধাপ হচ্ছে শুরু করি যখন আমি একটা ছাগল সেলাই মেশিন, শাক সবজি চাষ। প্রথম ধাপে গরু একটা ছিল, দ্বিতীয় ধাপে 2টা, এখন বর্তমানে আমার গরু গাব বিদেশি গরু কিনছি। দ্বিতীয় ধাপে পুরোপুরি আমি আয়ের মধ্যে আছি, ব্যাংকেও কিছু টাকা রাখছি, আবার গরুর ফার্মেরও উপযোগী হচ্ছে। ছাগল আছে, আবার এই গরু আছে, সেলাই মেশিন আছে, এগুলা দিয়ে সামনের দিকে আমি আগে যেতে পারবো। আমার স্বপ্ন পূরণ। এখন আমি একটা লক্ষ্যে আছি, আমার মেয়ের স্বপ্নটা আমি যেন পূরণ করতে পারি। আমার মেয়ের স্বপ্ন হচ্ছে সে একটা কম্পিউটার শিখতেছে স্যারদের সহযোগিতায় ইউএসডিতে। এই ওখান থেকে প্রভাতী প্রকল্পের ওই লেভেল 3 করার পরে স্যাররা যে সার্টিফিকেট দিবে একটা, ওই সার্টিফিকেটটা দিয়ে যেন ও একটা কাজে লাগাতে পারে। কি একটা পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করলো, সুন্দর একটা চাকরি করলো, ওর ভবিষ্যৎটা সুন্দর হবে, আমারও হবে। কি আমার ছোট মেয়েটারও পড়াশোনা ভালো করে করতে পারবে, ও একটু হেল্প করলে আমার হেল্প হবে, কি নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে পারবে। এটাই আমার স্বপ্ন। যে কাজগুলো করে থাকি এগুলো কিন্তু সরাসরি সরকারের এই অঙ্গীকারকে সাপোর্ট করে, এবং সরকারের যে কর্মসূচি এটার সাথে আমাদের এই প্রকল্পটা অ্যালাইন করা, এবং সরকারের যে প্ল্যান পরিকল্পনা তার সাথে অ্যালাইন করা, এবং এই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।